নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সকাল সকাল রান্নাঘরে এসেই একদিকে 4টে ডিম সিদ্ধ আর একদিকে জিরে, জোয়ান, মৌরি মেশানো জল ভালো করে ফুটিয়ে নেব। জিরে, জোয়ান, মৌরি আর মেথি মিশিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা শেষ হয়ে গেছে। তাই গতকাল রাতে সমস্ত কিছু ভিজিয়ে রেখে এখন ডিটক্স ওয়াটার তৈরি করে নিয়েছি। সকাল সকাল আগে এমটি স্টমাকে এই ডিটক্স ওয়াটারটা খাওয়ার চেষ্টা করি। একটু ঠান্ডা হওয়ার পর 1 গ্লাস আমি খেয়েছি আর 1 গ্লাস সোনা ঘুম থেকে ওঠার পর সোনাকে দিয়েছি। এরই মধ্যে হাজব্যান্ড মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে, ঘরের বিছানা গোছানো হয়ে গেছে। তাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে আমিও ডিম সিদ্ধ, কাঁঠালি কলা খেয়ে আবারও এই যে ঘরের কাজে হাত দিলাম। ঘরে খুব হালকা একটু মাকড়সার জাল মতো হয়েছে, তো ঘর ঝাড়মোছ করার আগে সেটাই ভালো করে পরিষ্কার করে নেব। যেটা দিয়ে ঝুল পরিষ্কার করছি এই টুলসটা নতুন কিনেছি অনলাইন থেকে, খুব ভালো, নিজের ইচ্ছে মতো ছোটো বড়ো করা যায়, তার সাথে ভীষণ সফট, এত সুন্দর আলতোভাবে সমস্ত জায়গা পরিষ্কার হয়, সত্যি খুব ইউজফুল। অনেক সময় দেখা যায় যে লাইটের মধ্যেও হালকা ধুলোর আস্তরণ থাকে বা কোনো কিছু দেয়ালে সেট করা থাকলে সেখানেও খুব ভালোভাবে এটা পরিষ্কার করা যায়। যাই হোক, আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম। একটা সংসারের কাজের কোনো শেষ নেই, তো রেগুলার কাজ ছাড়াও এইরকমভাবে ঘর পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে। তার পাশাপাশি ঝুল পরিষ্কার করার পর সমস্ত কিছু ডাস্টিং করা, এতে অনেকটা সময় চলে যায়। ওদিকে ঘরে তো আরও কাজ থাকে, রান্নাবান্না থাকে, সবাইকে সঠিক সময়ে খাওয়া দাওয়া দিতে হয়। তো সোনা কলেজে যাবে, আজকে টিফিন নিয়ে যাবে। যাই হোক, আমি যেমন ঘরের প্রতিটা কাজ একটা রুটিন মতো সেট করে নিই, তার সাথে কিছু কিছু কাজ সপ্তাহে বা 15 দিনে করি। সপ্তাহে বা 15 দিনে যখন কোনো কাজ করি, তার মানে সেই কাজগুলো রোজ দিন করা হয় না। তাই যখন কাজগুলো করি একটু বেশি সময় নিয়ে কাজগুলো করার চেষ্টা করি, যাতে আবারও 10-15 দিন পর পরিষ্কার করলেও খুব একটা অসুবিধা হবে না। আজকে যেমন ডাইনিং এরিয়া আর ছোট যে রুমটা আছে সেটা যতটা পেরেছি একটু ডিপ ক্লিন করেছি। ডাইনিং টেবিলটা সরিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একসাথে সব রুম ডিপ ক্লিন করতে পারি না। ডিপ ক্লিন করার পর সমস্ত ঘর পরিষ্কার করা, বেড কভার চেঞ্জ করা সম্ভব হয় না, তার উপর টাইমটাও একটা বড় ফ্যাক্টর। তাই 15 দিন অন্তর ভাগ ভাগ করে পরিষ্কার করি আর একটু সকাল সকাল করার চেষ্টা করি। তারপর ঘরের এদিকের সমস্ত কাজ সেরে রান্নাঘরে যাই। আগে মা ঠাকুমাদের দেখতাম যে বছরে 2বার কি 3বার ঘর সমস্ত কিছু ডিপ ক্লিন করতো, ঘরের সমস্ত ফার্নিচার সরিয়ে পরিষ্কার করতো। এখন অবশ্য বছরে ওই 2বার, পুজো আর পয়লা বৈশাখে পরিষ্কার করব, এই চিন্তাভাবনাটা কেউ করে না। ঘরে যত বেশি ডাস্ট ধুলো ময়লা থাকে, রোগব্যাধিও তত বাড়তে থাকে। তার পাশাপাশি ঘরের সবার মধ্যেই একটা নেগেটিভ এনার্জি দেখা যায়। এদিকে ভয়েস ওভার দিতে গিয়ে পুজোর কথা উঠলো, তাই শেয়ার করছি, আমাদেরও দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে, তাই মনটাও বেশ আনন্দে আছে। পুজো আসছে আসছে, এই যে আনন্দ, সত্যি ভীষণ ভালো লাগে। আজকে সন্ধেবেলা আমাদের ছাদে দুর্গাপুজোর মিটিং ছিল। এক কথায় দুর্গাপুজোর প্রস্তুতি বলতে পারেন। সবাই মিলে এক জায়গায় বসে একটু আলোচনা, কীভাবে পুজো হবে, খাওয়া দাওয়া হবে, সমস্ত কিছু। তার পাশাপাশি ছিল হালকা একটু খাওয়া দাওয়া আর অনেক গল্প, হাসি, মজা, যেই গল্প তো আর শেষই হচ্ছিল না। মিটিং শেষে শুরু হয়েছিল তুমুল বৃষ্টি, তার মধ্যেই চলছিল আমাদের চপ মুড়ি খাওয়া। ঝালঝাল আমের চপ, বেগুনি, মুড়ি আর চা তো কমন, সেটা ছাড়া তো আর মিটিং হবে না। যাই হোক, এবারে দুর্গাপুজোটা 5 দিনের, আর বিশ্বাস করুন এই 5 দিন যে কোথা দিয়ে কেটে যায় টেরই পাই না। সকাল থেকে শুরু হয় ছাদে যাওয়া, দুপুরে রাতে সারা দিন ওখানেই সমস্ত কিছু ভুলে ওই কটা দিন আনন্দে কাটাই। খাওয়া দাওয়া ওখানে হয় প্রত্যেকবার, ঘরে রান্নাবান্নার কোনো ব্যাপার থাকে না। টোটাল রান্নাবান্না থেকে ছুটি বলতে পারেন, এটাতেই মনে হয় আরও ভালো লাগে। যাই হোক, সব কিছুই শেয়ার করব। এরপর শুরু হবে পুজোর কেনাকাটা। ঘরের ঝুল পরিষ্কার করে নিয়ে দেখতেই পেলেন যে ওই ঘরের বেড কাভারটাও আজকে চেঞ্জ করে দিয়েছি, একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে নিয়েছি। আর আগের বেড কাভারটা ওয়াশিং মেশিনে রেখে দিয়েছি, আজকে আর কাচাকাচি করব না।
একদিকে হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে আর ঘর ঝাড়মোছ করে যেখানে যা কাজ আছে সব করে সোজা রান্নাঘরে চলে এসেছি। এবার ঝটপট করে রান্নাটা করতে হবে। সোনা কলেজে বেরোবে, ফিরতে ফিরতে একটু লেট হবে, ভারী টিফিন দিয়ে দেবো। আজকে ফুলকপি আলু পনির দিয়ে তরকারি করব। তো ভাবলাম যে এক্সট্রা আর কোনো তরকারি বা চাউমিন সুজি এগুলো না করে তাড়াতাড়ি করে তরকারিটা করলে পরে রুটি পরোটা দিয়ে নিয়ে যেতে পারবে। গতকাল বর্ধমান থেকে পনির এনেছিল, রাতে কিছুটা খাওয়া হয়েছিল। পনির ভুর্জি মতো করে রাতে আমি আর সোনা রুটি দিয়ে খেয়েছিলাম। বাকিটুকু আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি করছি। পনিরের যে কোনো রান্নাই ভীষণ পছন্দের আর আমার খুব ভালো লাগে। তবে হাজব্যান্ড খুব একটা পনির পছন্দ করে না, তাই ফুলকপি আলু দিয়ে করছি। ফুলকপি আলু খাবে আর পনির হয়তো ওই 3-4 পিস খাবে। ফুলকপিগুলো কেটে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম। বেশ অনেকটাই ফুলকপি, অফ সিজনের ফুলকপি, তাই হালকা একটু গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ফ্রিজে অল্প একটু দেশি ট্যাংরা মাছ ছিল, ফ্রিজ থেকে সেটাও বের করে রেখেছি। 3টে পরোটার মতো ময়দা মেখে রেখে দিয়েছি। শুধু ময়দা না, আটা ময়দা মিশিয়ে সেটাকেই পরোটা করে দেবো। এবার একটু বেশি করে তেল দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজতেও বেশ কিছুটা তেল লাগবে, তাই একবারেই বেশি করে তেল দিয়েছি। পনির যেভাবেই রান্না হোক না কেন আমার ভীষণ পছন্দের। তো পনিরগুলোকে আজকে ভেজে এই যে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো, এতে পনির সফট থাকে। আর এই যে ফুলকপি সেটাও ভালো করে ভেজে তারপরে রান্নাটা করব। তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে তারপরে ফুলকপি আলু একসাথে ভেজে নেব। প্রথমে ফুলকপি আলাদা করে ভাজলে পরে ফুলকপি সমস্ত তেল টেনে নেবে, তো আবারও তেল দিয়ে আলু ভাজতে হতো, তাই একসাথে এই যে ভেজে নিচ্ছি। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে কিভাবে মিক্সিতে সর্ষে পোস্ত পেস্ট করতে হয়। খুব ভালো লাগে যখন আপনাদের কাছ থেকে এইরকম বিভিন্ন বিষয় টিপস পাই। আর খেয়াল করেছি বেশি পরিমাণে পোস্ত হলে খুব ভালোভাবে পেস্ট হয়। অনেক সময় দেখা যায় অল্প তরকারি রান্না করলে অল্প পোস্ত মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হতে চায় না, একটু দানা দানা থাকে, তখন আমি বেশিরভাগ সময় শিলে বেটে নিই। আজকে যেমন টমেটো, পোস্ত, চালমগজ, আদা, অনেকটা মশলা, তাই খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। আর কথাতেই আছে যে মশলা খুব ভালোভাবে বাটা না হলে রান্নাটাও যেন কেমন ছাড়া ছাড়া হয়। যাই হোক, আলু ফুলকপি খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে অল্প জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প চিনি দিয়েছিলাম। নিরামিষ যে কোনো তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। কথা বলতে বলতে রান্নাটাও প্রায় হয়ে গেছে। লাস্টে 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইটুকু ঝোল রাখলাম কারণ পনির আছে, আলু আছে, ঝোল পুরো শুকিয়ে যাবে। এখন প্রায় ওই 9:45 মতো বাজে। খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছি। সোনা বেরোবে 10:10-15 নাগাদ, আর 10:20-তে ট্রেন। রেগুলার কলেজ যাওয়ার সময় সোনা তেমন কিছুই খেয়ে যেতে চায় না। সকালে কফি, কলা, ডিম সিদ্ধ খেয়েছে, আর এখন রান্না করতে করতে 4টে মৌসুমি লেবুর রস করে দিয়েছি, সেটা খেয়েই চলে যাবে। মাঝে মাঝে ছাতু শরবতও খায়। লিকুইড খাবার হলে সুবিধা হয়, তাড়াতাড়ি করে এক চুমুকে খেয়ে চলে যেতে পারে। মাছের ঝোলটা পরে রান্না করব, আগে ঝটপট করে পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটা ভেজে এই যে খুন্তি দিয়েই পিস পিস করে দিলাম, খেতে সুবিধা হবে। ওদিকে ফুলকপি আলু পনির দিয়ে তরকারি টিফিন বক্সে ভরে দিয়েছি, সেটাও একটু ঠান্ডা হয়ে গেছে। সোনা কলেজে যাবার পর মাছের ঝোলটা রান্না করব। খুব বেশি না, অল্প কটা ট্যাংরা মাছ ছিল, সেটাই আলু দিয়ে মাখা মাখা করে ঝোল করব, আর লাস্টে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। সকাল থেকে এতটাই তাড়াহুড়ো লাগে যে ঘরের সমস্ত কাজ করে তারপরে রান্নাঘরে আসি। রান্নার পর ঘরের কাজ করতে খুব একটা ভালো লাগে না, তারপর থাকে রান্নাঘর পরিষ্কার করা। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে জানাই ধন্যবাদ।